হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইয়েট অ্যানাদার ভিডিও এডিশন। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট স্ট্র্যাটেজি শেয়ার করতে চলেছি এবং এই স্ট্র্যাটেজিটা আপনার সারা লাইফ এরকমভাবে চেঞ্জ করে দিতে পারে যেটা আপনি কখনো কল্পনাও করেননি। সো আজকের এই ভিডিওটা এন্ড পর্যন্ত অবশ্যই দেখবেন। এন্ডে আমি এমন একটা স্ট্র্যাটেজি শেয়ার করতে চলেছি যেই স্ট্র্যাটেজিটা হচ্ছে আপনারা আপনাদের পার্সোনাল লাইফে ইমপ্লিমেন্ট করতে পারবেন এবং সেটা আপনাকে কিভাবে হেল্প করতে পারে সেটা আমি শেষে বলছি। তো স্ট্র্যাটেজি যেটা আমি আপনাদেরকে আজকে শেয়ার করতে চলছি সেটার নাম হচ্ছে স্টেপ আপ এসআইপি। সো এসআইপি আপনারা সবাই জানেন। স্টেপ আপ এসআইপি কী জিনিস? স্টেপ আপ এসআইপি হচ্ছে এরকম একটা জিনিস, সাপোজ ধরুন আপনার 5000 করে প্রতি মাসে একটা এসআইপি চলে এবং সারা 12 মাস আপনার 5000 করে ইনভেস্ট হয়ে যায় আপনার কোনো একটা পার্টিকুলার ফান্ডে। ওকে, সো এটা হচ্ছে এসআইপি। 1 বছর কমপ্লিট হওয়ার সাথে সাথেই বা আপনি আলাদা কোনো একটা টাইম সেট করলেন 6 মাস বা অন্য কোনো একটা টাইম সেট করলেন, তারপর থেকে সার্টেন অ্যামাউন্ট বা সার্টেন পার্সেন্টেজ আপনার যদি পোর্টফোলিওতে বেশি পরিমাণে ইনভেস্ট হতে থাকে, অর্থাৎ 5,000 টাকা ইনভেস্ট হচ্ছে প্রতি মাসে, আপনি চাইলেন যে 1 বছর পর থেকে আরও 10% করে প্রতি মাসে ইনভেস্ট হবে, অর্থাৎ 5,000 প্লাস 10%। 10% কত না 5,000-এর 10%। সো অ্যারাউন্ড 5,500 টাকা করে প্রতি মাসে আপনার 1 বছরের পর থেকে প্রতি 12 মাস ইউজ হতে থাকবে। পরের 12 মাসের পর কি হবে, আরও 10% করে ইয়ে হয়ে যাবে, বেড়ে যাবে আপনার এসআইপি অ্যামাউন্ট। তো সেটা কীভাবে? সেটা হচ্ছে কন্টিনিউয়াস পার্ট। এবং আপনি যদি এই স্ট্র্যাটেজিটাকে ইউজ করেন তাহলে এই স্ট্র্যাটেজিটা আপনার কিভাবে হেল্প করতে পারে না। সবার প্রথমে আমি বলে দিই যে আপনি যদি সারা লাইফ, লেট সাপোজ আপনি 15 বছরের জন্য পার্টিকুলার একটা এসআইপি চালিয়ে যাচ্ছেন এবং 15 বছরে আপনার লক্ষ্য পূরণ হয়ে যাচ্ছে, তো তার আগে বলে দিই যে এসআইপি হচ্ছে পার্টিকুলার কোনো একটা লক্ষ্য সেট করে সেই লক্ষ্য পূরণের জন্য যতদিন না পূরণ হচ্ছে তত বছর আপনার এসআইপিটাকে চালিয়ে যেতে হয়। সো সেই একই জিনিসটাকে আপনি চালিয়ে যাচ্ছেন এবং তার মধ্যে যদি স্টেপ আপ অ্যাড করে দেন তাহলে সেই লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে আপনার কম টাইম লাগবে এবং এটা আপনি কখন পসিবল করতে পারবেন, সাপোজ আপনি কোনো একটা অর্গানাইজেশনে জব করছেন, তো আপনার প্রতি বছর কি হয় না স্যালারিতে কিছু পরিমাণ ইনক্রিমেন্ট হয়, আপনার স্যালারি কিছু পরিমাণ বাড়ে। তখন আপনি সেই বাড়তি অ্যামাউন্টটাকে কি করতে পারেন না আগামী আরও লং টার্মে ইনফ্লেশনকে বিট করার জন্য আপনি যদি এখন থেকে আপনার এক্সট্রা স্যালারি যেটা আসছে সেটাকে যদি অপটিমাইজ করে খরচ করেন এবং আপনার এক্সিস্টিং যেটা 5,000 করে এসআইপি চলছে সেটার সঙ্গে অ্যানাদার 10% অ্যাড করে দেন, তাহলে প্রতি মাসে প্রায় 5,500 করে টাকা কাটছে এবং এটা হচ্ছে দেখা গেল যে প্রথম বছরের পর 5,500 করে এসআইপি অ্যামাউন্ট। তারপর দ্বিতীয় বছর অনওয়ার্ডস প্রতি মাসে 5,500 প্লাস 10%, অর্থাৎ 5,500 সাথে আরও 10% অ্যাড হয়ে টোটাল ফিগার যেটা দাঁড়াবে সেটা প্রতি মাসে ইনভেস্ট হয়ে যাবে আপনার যে ফান্ডটা কেনা ছিল সেই ফান্ডটাতেই, যে ফান্ডটাতে এসআইপি চলছিল সেটাতেই ইনভেস্ট হবে। এবং এর ফলে কি হয়, মার্কেটে প্রাইস কখনো আপ থাকে, কখনো ডাউন হয় একটু, কখনো অনেকটা ডাউন হয় এবং এই প্রসেসটা কন্টিনিউয়াস চলতে থাকে। এটাই হচ্ছে রোলার কোস্টার জার্নি আপনার এসআইপি লাইফে। তো যতদিন এসআইপি চলবে, যতদিন আপনার লক্ষ্য পূরণ না হয় ততদিন পর্যন্ত আপনার আপনার ফান্ডের ন্যাভের দাম কখনো ওপরে থাকবে, কখনো নিচে থাকবে এবং প্রতি মাসে বিভিন্ন দামে বাই হতে থাকবে। সো অ্যাভারেজ হতে থাকবে অন আ কন্টিনিউয়াস বেসিস। অ্যাজ এ রেজাল্ট আপনি কী পাবেন, আপনার মার্কেট যদি ডাউন থাকে আপনার হচ্ছে অ্যাভারেজ হোল্ডিং প্রাইসটা নিচের দিকে আসবে, যখন কন্টিনিউয়াস বেসিসে নিচের দিকে বাই হবে, আবার কখনো ওপরের দিকে দাম থাকবে তখনও বাই হবে, তো অ্যাভারেজ হোল্ডিং প্রাইসটাকে টেনে একটু ওপরের দিকে তুলবে। এবং যখন লম্বা সফরে আপনি চলবেন আপনার গোল অ্যাচিভ করা পর্যন্ত, আপনার ফান্ড দেখবেন একটা টাইম আসবে যখন ইউ টার্ন নেবে, যখন হচ্ছে নিচ থেকে ওপরের দিকে উঠবে বা ওপরের দিকেই যাচ্ছে এবং অনেক দিন পর আপনার কম্পাউন্ড ইন্টারেস্টের প্রভাব আপনি দেখতে পাবেন, আপনার এক্সট্রা স্টেপ আপ এসআইপি যেগুলো অ্যাড হচ্ছে আপনার পোর্টফোলিওতে সেগুলোর রেজাল্ট আপনি দেখতে পাবেন এবং অলমোস্ট
7 বছরের পর থেকে আপনি এটাকে ফিল করতে পারবেন যে চেঞ্জ যেটা আসছে সেটা বড় অ্যামাউন্টের চেঞ্জ আসছে। তো সেই চেঞ্জটাকে পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? ধৈর্য ধরে ইনভেস্টেড থাকতে হবে। আর রোলার কোস্টার জার্নিতে আপনি শেষ পর্যন্ত যখন টিকে থাকবেন আপনার লক্ষ্য পূরণ হবে। আর সেই লক্ষ্য পূরণ করা অবধি আপনি আপনি হচ্ছে, যদি আপনার মনে হয় যে আপনার সাথে কোনো একজন, এমন একজন যে আপনাকে গাইড করতে পারবে, সেরকম একজন কাউকে খুঁজে নিন যার সাথে আপনি এই লম্বা সফরে চলবেন। এবং আপনি আপনি যদি চান যে আমি আপনার সাথে সেই লম্বা সফরে সাথ দিই, তাহলে আপনি স্ক্রিনের মধ্যে একটা নম্বর দেখতে পাচ্ছেন, সেই নম্বরটাতে আপনি যোগাযোগ করে আপনি আমার আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এবং আপনার যদি মনে হয় যে এই স্টেপ আপ এসআইপি বা এসআইপি এবং লম্বা সফরে ধৈর্য ধরে কীভাবে এসআইপিগুলোকে কন্টিনিউয়াস চালিয়ে যাওয়া, সেখানে আমি আপনাকে হেল্প করতে পারি, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করুন। এবং এই ভিডিওর শুরুতে আমি যেটা বলেছিলাম যে এমন একটা স্ট্র্যাটেজি আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। প্রথমত আমি এই স্টেপ আপ এসআইপিটা বললাম, এবং ভিডিওর শেষে আমি যেটা বলেছিলাম, যেটা প্রমিস করেছিলাম, যে আপনারা যদি চান যে আপনার পার্সোনাল লাইফে একটা রিটায়ারমেন্টের লক্ষ্য, সাপোজ ধরুন আপনার এজ আজকের ডেটে, আপনার বয়স আজকের ডেটে 27, 27, এবং আপনি আগামী হচ্ছে 60 বছর বয়সে রিটায়ার হয়ে যাবেন, তখন তখন যে লক্ষ্যটা, এটাকে আমরা বলছি যে রিটায়ারমেন্ট প্ল্যানিং। এবং সব আপনার এজ অনেক আলাদা হতে পারে। সাপোজ ধরুন আপনি আপনার এজ এখন 45 বছর, 38 বছর বা 33 বছর, বা ধরুন 55 বছর, বা ধরুন 57 বছর, যেটাই হোক আপনার এজ, আপনি স্ট্র্যাটেজিক্যালি যদি এখন থেকে ইনভেস্টমেন্ট করেন 60 বছর বয়সে গিয়ে, সেটাকে আপনি একটা রিটায়ারমেন্ট কোর্পাস নাম দিতে পারবেন। রিটায়ারমেন্ট কোর্পাস তৈরি করতে পারবেন, যে কোর্পাসটাকে ভেঙে ভেঙে আপনি বাকি সারা লাইফ একটা পেনশনের মতো উইথড্র করতে পারবেন। সো এটা হচ্ছে স্ট্র্যাটেজি, যেটাকে আমি বলি স্ট্র্যাটেজিক রিটায়ারমেন্ট প্ল্যানিং। এবং এই রিটায়ারমেন্ট প্ল্যানিংটা আপনি আপনার লাইফে কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন পার্সোনালাইজড ওয়েতে, অর্থাৎ আপনার আজকের ডেটে যা বয়স, আপনার আজকের ডেটে যা সংসার খরচ, সেটা আগামী 15 বছর পর আলাদা থাকবে, আগামী 23 বছর পর আলাদা থাকবে। তো সেটাকে মাথায় রেখে আপনাকে হচ্ছে আজকের ডেটে একটা প্ল্যানিং করতে হয়। এবং সেই প্ল্যানিংটা কীভাবে আপনি করবেন, সেটাতে আমি পার্সোনালি গাইড করি। তো আপনার যদি মনে হয় যে এই গাইডেন্সটা আপনার দরকার, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন, তাহলে আমি আপনাকে পার্সোনালি গাইড করব এবং সেখানে মেন্টর হিসেবে আপনার থাকবো। সো এটা বলেই আমি আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।